শুরু হতে যাচ্ছে যুবশক্তির আবেদন প্রক্রিয়া। এই যুবশক্তি প্রকল্পে যদি আপনি ৩,০০০ টাকা পেতে চান, তাহলে আপনাকে কিন্তু এই কাগজটিকে দেখাতেই হবে। ইতিমধ্যে এই নিয়ে বড়সড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড, এবং তার আবেদন প্রক্রিয়া তার আগেই চালু হয়ে যাবে। অর্থাৎ আগামী 15 থেকে 20 দিনের মধ্যে চালু হয়ে যাবে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পে আপনারা সবাই জানেন যে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং যদি আপনি বেকার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এবং আপনি যদি গ্র্যাজুয়েট নন কিন্তু আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রতি মাসে আপনি ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে যাবেন। তবে এই যদি আর্থিক সাহায্য আপনাকে পেতে হয়, তাহলে কিন্তু কয়টি ক্রাইটেরিয়া রয়েছে। তো কি কি কাগজ দেখাতে হবে, কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এবং আপনি কি গ্র্যাজুয়েট নাকি আপনি মাধ্যমিক পাস, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, শোনা যাচ্ছে যে চলতি বাজেটে যেটা জানানো হয়েছিল যে আগামী অক্টোবর মাস থেকে চালু হতে যাচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প, এবং তার আবেদন প্রক্রিয়া আগামী আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। বর্তমানে রাজ্য সরকার ব্যস্ত রয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই অন্নপূর্ণা যোজনার পুরো কাজ মোটামুটি 30 অগাস্টের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, 30/8-এর মধ্যে শেষ হয়ে যাবে। এবং এই অন্নপূর্ণা যোজনার সবার আবেদন প্রক্রিয়া মোটামুটি শেষ হয়ে গেলে তারপরে যুবশক্তি ভরসা কার্ডের কিন্তু ব্যাপারটিকে ধরা হবে। অর্থাৎ খুব সম্ভবত অগাস্ট মাসের মাঝামাঝি থেকে অগাস্ট মাসের শেষ থেকে কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনাদের কাছে আর মাত্র কয়টা দিন সময় রয়েছে, তার মধ্যে এই কাগজগুলোকে কিন্তু অবশ্যই রেডি করে রাখবেন এবং এগুলোকে সবসময় সঙ্গে রাখবেন। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য যে আবেদনকারীরা রয়েছেন, তারা প্রতি মাসে সরাসরি ব্যাংকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকাটি পেয়ে যাবেন। দেখুন, ভোটার আগে তৃণমূল সরকার চালু করেছিল যুবশক্তি প্রকল্প, এবং এই প্রকল্পে 1500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোটের আগে অনেকের থেকে ফর্ম ফিল আপ করানো হয়েছে, কিন্তু সবাই টাকা পায়নি। ধরুন, ভোটের আগে যাদের থেকে ফর্ম ফিল আপ করানো হয়েছিল তার ধরুন 15% থেকে 20% টাকা পেয়েছেন, বাকি কিন্তু আর 80% টাকাই পাননি। তো সেক্ষেত্রে সেই সময়তে ফর্ম ফিল আপ করানো হয়েছিল, সেই সময়তে যদি আপনি ভেবে থাকেন যে সেই সময় ফর্ম ফিল আপ করিয়ে আপনি সেই লিস্ট থেকে বা সেই বেনিফিশিয়ারি লিস্ট থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু করা হবে, সেটা কিন্তু হবে না। যুবশক্তি ভরসা কার্ডের জন্য নতুন করে আবেদন করানো হবে, যেমনটা অন্নপূর্ণা যোজনার জন্যে অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেটা করা হচ্ছে। অর্থাৎ নতুন করে আবেদন করা হচ্ছে, এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য কিন্তু নতুন করে আবেদন করানো হবে। অর্থাৎ পুরনো যে বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু এবারও নেওয়া হচ্ছে না, এটা কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করে দিয়েছেন। দেখুন, সরকারি ঘোষণা জানানো হয়েছে যে স্নাতক, বেকার, যুবকরা এবং যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে, এবং ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নন এমন যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। কর্মসংস্থানের সুযোগ যতদিন না পর্যন্ত তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত এই বেকার যুবক যুবতীরা ৩,০০০ টাকা করে, এবং যদি সে স্নাতক না হয়ে থাকে, গ্র্যাজুয়েট না হয়ে থাকে, তাহলে ২,০০০ টাকা করে ভাতা পাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন। সরকারি তথ্য অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। মানে কি, যদি আপনি ৩,০০০ টাকা পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং যদি আপনি গ্র্যাজুয়েট না হন, যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ২,০০০ টাকা পেয়ে যাবেন।
প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন প্রক্রিয়া সরকার পৃথকভাবে প্রকাশ করবে। এবার ক্রাইটেরিয়াগুলোকে এক্স্যাক্টলি সেম টু সেম দেওয়া হবে, যেটাকে শেষ পর্যন্ত টেনে নেওয়া যাবে। এই কথা আমি কেন বললাম, তার কারণ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বেশ কিছু নতুন নির্দেশিকা আবার সামনে আসছে। প্রথম বলা হয়েছিল এবার আরও নতুন কিছু নির্দেশিকা আসছে। তো এমনটা যাতে না হয় সেটাই এবার চেষ্টা করা হবে, এবং যেই শর্ত দেওয়া হবে প্রথম দিকে সেই শর্ত অনুযায়ী পরবর্তীকালে টাকা দেওয়া হবে। দেখুন, কোন নথি লাগবে। সরকারি আর্থিক সহায়তা প্রকল্পে সাধারণত যে নথিগুলো প্রয়োজন হয় সেগুলোর ভিত্তিতে আবেদনকারীদের নিম্নলিখিত নথিগুলো প্রস্তুত করে রাখবেন এবং এই নথিগুলোকে হাতের কাছে রাখবেন। যেমন কী রয়েছে: আধার কার্ড, ভোটার কার্ড অথবা অন্য যে কোনো পরিচয়পত্র, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার একটা প্রমাণপত্র লাগবে। মাধ্যমিক যদি আপনি পাস হয়ে থাকেন এবং যদি আপনি 2000 টাকার জন্য ক্লেম করেন, তাহলে শুধুমাত্র মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হলে হবে, এবং যদি আপনি 3000 টাকার জন্য ক্লেম করেন তাহলে সেক্ষেত্রে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশনের আপনাদের একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। এরপর লাগবে হচ্ছে বয়সের প্রমাণপত্র, সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, মোবাইল নম্বর লাগবে এবং মোবাইল নাম্বারটি যেন সবসময় অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে বেকারত্ব শংসাপত্র, স্বঘোষণাপত্র বা সংশ্লিষ্ট নথি আপনাকে দিতে হতে পারে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনি তো আবেদন করলেন, এই সমস্ত ফর্ম বা সমস্ত নথি আপনি সঙ্গে রাখলেন। এখন ব্যাপারটি হচ্ছে টাকা আপনি কিভাবে পাবেন। এই প্রকল্পে কোনো নগদ অর্থ দেওয়া আপনাকে হবে না। যোগ্য আবেদনকারী যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ যেরকমভাবে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে ঠিক সেরকমভাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসে টাকা পাঠানো হবে।